নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা জীবজগতের অস্তিত্ব রক্ষার শক্তিশালী হাতিয়ার। সহনশীল জাতি জগতের বুকে অস্তিত্ব রক্ষা করবার যোগ্যতম জাতি। জীবজগতে আদি পর্বে কত বৃহদাকার প্রাণীর উদ্ভব হয়েছিল। তারা অসহিষ্ণু দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছিল বলেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অথচ ক্ষুদ্র পিপীলিকা দুর্বল, এত ক্ষুদ্র, সে পারস্পরিক সহনশীলতার গুণের দ্বারা গড়তে পেরেছিল বলেই সৃষ্টির বুকে পেয়েছে অক্ষয় অস্তিত্ব। জীবন যুদ্ধক্ষেত্র, এখানে বাধা আছে, বিপত্তি আছে, সুখ আছে, দুঃখ আছে, দৈন্যতা আছে, আছে অপমান, আছে লাঞ্ছনা, আশা আছে, নিরাশা আছে, আছে আলোক ছায়া। সবসময় শক্তির বিরুদ্ধে শক্তি প্রয়োগ নয়। বৈষ্ণব আদর্শ অনুযায়ী তাই বলা হয়েছিল, প্রকৃত বৈষ্ণবের চরিত্র হতে হবে তৃণের মতন তুচ্ছ আর বৃক্ষের মতন সহিষ্ণু। সহনশীলতা করে মানব প্রেমের উদ্বোধন। চৈতন্যদেব, বুদ্ধ, যিশু সকলেই ছিলেন ক্ষমা ও সহিষ্ণুতার জীবন্ত বিগ্রহ। ক্ষমা, সহিষ্ণুতা মহত্বের গুণ, যারা সমাজের শান্তি, পরিবারের শান্তি নষ্ট করে, অসহায় দুর্বল মানুষের ওপর নির্যাতন করে, তাদের পীড়িত করে, তাহলে তো প্রশ্ন হতে পারে তাদের কি ক্ষমা করা যায়? তাহলে রবীন্দ্রনাথের সেই অমর উক্তি, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে, এ কথাগুলি কি ব্যর্থ? না, এটা ভুললে চলবে না। ক্ষমা, সহিষ্ণুতা গুণেরও প্রয়োগ ক্ষেত্র আছে, যেখানে সেখানে যখন তখন প্রয়োগ করা যায় না। শৈশবকাল থেকেই অভ্যেস করতে হয়। সামান্য আঘাতে ভেঙে পড়া, দুঃখে হতাশ হওয়া, সামান্য আঘাতেই ভেঙে পড়া, এভাবে সহজে পরাজিত হলে জীবনযুদ্ধে জয়লাভ দুঃস্বপ্নেই পরিণত হবে। তাই একথা ভুললে চলবে না যে মানুষ সামাজিক জীব, ভালো মন্দ নিয়েই সমাজে বাস করতে হয়। জাতি ধর্ম নির্বিশেষে পারস্পরিক সহযোগিতা, উদার সহিষ্ণুতা একান্ত প্রয়োজন। সহিষ্ণুতা ও ধৈর্যই যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত করে শান্তির উদার পরিবেশ সৃষ্টি করতে পারে। সে শান্তির মধ্যে মানব জাতির বৃহত্তর কল্যাণ ও সুখ সমৃদ্ধ সাধন সম্ভবপর। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।